এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো ইটস পিয়ালি চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে দিনটাকে স্টার্ট করছি। তো দেখতেই পাচ্ছ আমি আমার ফ্যামিলির সাথে একসাথে বেরিয়ে পড়েছি আবারও একটা ট্যুরে। তো কোথায় যাচ্ছি, কি করি সারাদিনে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সো গাইস, এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা অলরেডি কোথায় বেড়াতে এসেছি। হ্যাঁ, ঠিকই দেখেছো, ঝাড়খালি। ঝাড়খালিতে আমরা ফ্যামিলির সবাই মিলে বেড়াতে এসেছি। আর এটা কিন্তু আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়। তো যাই হোক, আমরা কিন্তু গাড়িতে কিছু টিফিন দিয়ে লাঞ্চ কমপ্লিট করে নিয়েছি। তো এখন ঘড়িতে কিন্তু অলরেডি 3টে বেজে গেছে। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি অটোয় করে। তো দেখতেই পাচ্ছ আমরা অটোতেই আমাদের সবাইকে ধরে গেছে, আমার ফ্যামিলি শুধু আছে। তো তারপরে দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি ঝাড়খালিতে। তো এবার একটু ভিতরের দিকে যাব, কোথায় যাব কি করি সবটাই শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু মিনি সুন্দরবন অ্যানিম্যাল পার্ক ঝাড়খালি। তো এখানে আমরা পৌঁছিয়ে একটু চিপস কিনে নিলাম, সবাই মিলে একটু খেতে খেতে যাব। তো দেখতেই পাচ্ছ এখানে প্রচুর লোকজন, সবাই কিন্তু হেঁটেই ঘুরছে। তো আমরাও হেঁটে যাব। তো চলো দেখতে থাকো। সো গাইস, এবার চলে এলাম টিকিট কাউন্টারে। তো দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাই টিকিট কাটছে। তো টিকিট কাটা হয়ে গেলে আমরা সবাই মিলে এবার ভেতরে এন্ট্রি করব। তো চলো দেখতে থাকো। আর দেখো এখানে কিন্তু খুব সুন্দর একটা বড় পার্ক আছে, অনেক লোকজন, বাচ্চারাও খেলছে, খুব সুন্দর জায়গা, ভীষণ ভালো লাগছে। আর ভীষণ বড় এরিয়া, কিন্তু একেবারে কিন্তু কম নয়। তো সবটাই তোমাদের ঘুরে দেখাবো। তো হেঁটেই যাচ্ছি আমি তোমাদের ভালোভাবে দেখানোর জন্য। আরেকটা জিনিস তোমরা কি খেয়াল করেছো, এখানে কিন্তু অনেকগুলো বাঘের ছবি আছে কিন্তু। তো এবার কিন্তু আমরা যাচ্ছি বাঘের দেখা পেতে। তো চলো দেখি কিভাবে বাঘের দেখা আমরা পাই, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো অলরেডি আমরা কুমিরের দেখা পেয়ে গেছি একটুখানি। তো বেশিক্ষণ দেখতে পেলাম না, সামনে নাকি আরও ভালোভাবে দেখা যাবে সবাই বলছে। তো সামনে ওই জন্যই আমরা সবাই মিলে একটু এগিয়ে যাচ্ছি। আর দেখো গাছের ওপরে একটা হনুমান বসে আছে। তো ভিডিওটা একটু করতে গিয়েও বেশি করলাম না, কারণ ওরা ফোনের দিকে বেশি লক্ষ্য, কখন না এসে ফোনটা নিয়ে নেয়। তো যাই হোক, আমরা আবার আরও অনেকটা দূরে এগিয়ে চলে এসেছি। তো এখান দিয়ে নাকি বাঘের দেখা মিলবে। তো দেখি কতটা দেখা যায়। তো চলো। আর এই দেখো কুমিরের দেখা পেয়ে গেলাম। তো জলের উপরে দেখো, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি দেখানোর চেষ্টা করছি। তো দেখো একটুখানি দেখা দিয়ে আবার জলের তলায় ডুবে গেল। তো যাই হোক, এখান দিয়ে ওরাও দেখছিল। দেখো আমার ফ্যামিলির সবাই মিলে এখান দিয়ে দেখছে, আর মা তো দেখেই আগে বেরিয়ে এসছে। তো এবার আমরা দেখো এক এক করে যাব তো বাঘের দেখা পেতে। তো দেখো আজ কিন্তু আমি এই ড্রেসটা পরেছিলাম হোয়াইট আর ব্ল্যাক দিয়ে। আর ওই দেখো বাঘের দেখা মিলে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো, আর এই দেখো কুমির কেমনভাবে শুয়ে আছে দেখো জলের ধারে, মনে হচ্ছে যেন কোনো প্রাণ নেই, কিন্তু একদম কিন্তু জীবিত। আর এদিকে দেখো বাঘকে আরেকটু স্পষ্টভাবে আমি ভিডিও করার চেষ্টা করছি তোমাদের দেখানোর জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ। তো যাই হোক, ঝাড়খালিতে এসে একটু বাঘ কুমিরের দেখা মিলল, তো এটাই অনেক। তো এবার আমরা এখান দিয়ে কিছুটা ঘোরাঘুরি করে এবার আমরা বেরিয়ে যাব। তো যাওয়ার সময় একটু পার্কে একটু সময় কাটিয়ে যাব, যেহেতু পার্কটা সত্যি খুব সুন্দর। তো চলো দেখতে থাকো। সো গাইস, আমরা কিন্তু বেরিয়ে চলে এসেছি। তো এখন কিন্তু আমরা আছি একটু বাজারের মধ্যে। তো দেখতেই পাচ্ছ আমরা ঘাটের ধারে অলরেডি চলে এসেছি। আর এখানে দেখো ঘাটের পাশেই কিন্তু একটা সুন্দর মন্দির আছে। তো মন্দির দর্শন করে আমরা চলে এলাম।
তো তোমাদেরকে দেখিয়ে দিই, নদীর এপারটা কিন্তু ঝাড়খালি আর নদীর ওপারটা কিন্তু সুন্দরবন। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ঘাটে কিন্তু প্রচুর লঞ্চ বাঁধা আছে, যারা লঞ্চে মনে করলে যেতে পারে, নদীর ওপারটা দেখতে যেতে পারে। অনেকেই যায় সুন্দরবন দেখতে, সেখানে কিন্তু অরিজিনাল বাঘ কিন্তু খোলা অবস্থায় ঘোরাঘুরি করে। এখানে যেরকম বাঘকে ধরে রেখেছে, তো আমরা দূর থেকে দেখছি খাঁচার ভিতরে আছে বাঘ, আর ওদিকটা কিন্তু খোলা। তো যারা এখানে এসেছো তারা তো অবশ্যই জানো, আর যারা আসলে তারা একটু মিনি সুন্দরবন দেখতে অবশ্যই তোমরা এখানে আসতে পারো, অবশ্যই ভালো লাগবে। তো তারপরে আমরা চলে এলাম, কদবেল মাখা, আম মাখা সব কিছু নিলাম, খেলাম, সত্যি টেস্টি। তো ওইগুলো খেতে খেতে আমরা সবাই মিলে চলে এলাম একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা কিন্তু ঝাড়খালিতেই। তো এখন ঘড়িতে 9:30 অলরেডি বেজে গেছে, তাই সবাই মিলে একটা করে এগরোল খেয়ে নিলাম, এটা রাতের ডিনার হিসাবে। তো তারপরে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তো আজকের ব্লগ আমি এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট কোনো ভালো ব্লগ নিয়ে। ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমাকে সাপোর্ট করো যেন ভালো ভালো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে পারি। তো চলো আজকের মতো বাই বাই।